আমার মেয়ে তো অনেক শান্ত ছিল। হ্যাঁ, তো নাতি কিভাবে? আমার নাতির প্রতি যেন সে সবসময় কেয়ারফুলি থাকে, আমার মেয়ের সন্তানের। তাহলে অবশেষে বুবলির মায়ের দোয়াই কবুল হয়ে গেল। ও যুক্তরাষ্ট্রে চলে গেলেন সাকিব খান তার মেয়ের কাছে, তার মেয়েকে নিয়ে সময় কাটাতে, অবকাশ সময় কাটাতে। সেখানে বুবলিও আছেন, তার মেয়ে আছেন, এবং সেখানেই চলে গেছেন। এর মাধ্যমে জানা গেল আসলে এর মাধ্যমে ববিতার জন্মদিনে ই চ্যানেল আই এর একটা অনুষ্ঠানে তিনি সরাসরি ফোন দিয়ে উইশ করেছিলেন ববিতাকে, এবং সেখানে বলেছেন আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছি। এর মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন এই মুহূর্তে তার মেয়ের কাছে। আর এর আগে অনেক জল্পনা কল্পনা চলেছে বুবলির মেয়েকে নিয়ে। অবশেষে তার অবসান ঘটলো এবং সাকিব তার মেয়ের কাছে ছুটলেন। কিন্তু এখনো পর্যন্ত সাকিব খান তার মেয়েকে নিয়ে কোনো কথা বলেনি। তবে এরই মধ্যে সুখবর আরও একটি পেয়েছেন বুবলি। তিনি সেখানে একটি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে দেয়ালের দেশে সেরা নায়িকা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে। তার মেয়ের পরপরই সে এরকম একটা সুখবর পেয়েছেন, জন্মের পরপরই। আসলে বাংলাদেশি হিসেবে তিনি প্রথম নিউ ইয়র্কে এরকম একটা প্রোগ্রামে সেরা নায়িকা হিসেবে পেয়েছেন। এর আগে তাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সে শাকিব খানকে নিয়ে সুখে সংসার শুরু করেছেন। এর আগে আপনারা জানেন তার উপর দিয়ে কত কিছুই গেছে। অপর দিকে অপু বিশ্বাস তো আছে, অপু বিশ্বাস এই নিয়ে এখনো কোনো মুখ খোলেনি। তবে এখনো তিনি স্বাভাবিকভাবে নিজের জীবন করার জন্যই সেভাবে চলতেছেন। দেখা যাক কি হয়। আপনাদের অবশ্যই মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।